ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের গভীরতা নিয়ে নতুন তথ্য সামনে আসতেই বিস্ময়ে হতবাক মোসাদ। সাম্প্রতিক এক গোপন প্রতিবেদন জমা দেয় ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে উঠে আসে এক ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলের 3 প্রধান নিরাপত্তা সংস্থা মোসাদ, শিন বেত এবং আইডিএফ এর যৌথ তদন্তে উন্মোচিত হয়েছে ইরানের বিশাল এক স্পাই নেটওয়ার্কের চিত্র। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এমনকি কৃষ্ণ সাগর পর্যন্ত এই নেটওয়ার্কের বিস্তার। সম্প্রতি জেরুজালেমের পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মোসাদ দাবি করেছে ইরানের আইআরজিসির শক্তিশালী ইন্টেলিজেন্ট ইউনিট এই নেটওয়ার্ক পরিচালনা করছিল। তাদের লক্ষ্য ছিল কঠোর গোপনীয়তা বজায় রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি ও পশ্চিমা স্থাপনায় সমন্বিত হামলার প্রস্তুতি নেওয়া। গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, শ্যাডো কমান্ড কাঠামোয় পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। মাঠ পর্যায়ের এজেন্টদের পাশাপাশি ইরানের ভেতরে বসে পরিচালনাকারীদের শনাক্ত করতেই দীর্ঘদিন হিমশিম খাচ্ছিল পশ্চিমা গোয়েন্দারা। তবে সাম্প্রতিক অভিযানে এই ইউনিটের শীর্ষ পর্যায়ে সরাসরি আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। অপারেশনের সবচেয়ে উদ্বেগজনক অধ্যায় সামনে আসে আজারবাইজানে। সেখানে এই নেটওয়ার্ক শুধু ইসরায়েলি দূতাবাস নয়, ওই দেশের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে চলছিল নজরদারি। এমনকি বিস্ফোরকবাহী ড্রোন পাচারের চেষ্টারও নাকি প্রমাণ মিলেছে মোসাদের অনুসন্ধানে। তদন্তে উঠে এসেছে নেটওয়ার্কের মাস্টারমাইন্ডের পরিচয়ও। ইউনিটটির প্রধান রহমান মোকাদ্দম এবং সিনিয়র কর্মকর্তা মাজিদ খাদেরির নাম সামনে আসতেই নতুন করে নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থা। মোসাদের দাবি, শীর্ষ নেতৃত্বকে আঘাত করা গেলেও ছড়িয়ে থাকা স্লিপার সেলগুলো এখনও বড় হুমকি হয়ে রয়ে গেছে। তুরস্ক থেকে আরব আমিরাত বিভিন্ন দেশে বিস্তৃত এই নেটওয়ার্ক। ডক্টর নামে পরিচিত মাহদি ইয়েকেহ দেহঘানের মতো অপারেটররা আন্তর্জাতিক রুট ব্যবহার করে অত্যন্ত গোপনে সেলগুলো পরিচালনা করতেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, 2023 সালের পর থেকে অন্তত 30টির বেশি দেশে হামলার পরিকল্পনা করেছে তেহরান। বিশ্লেষকদের মতে, ইরানের এই গোয়েন্দা সক্ষমতা এখন আর ছায়াযুদ্ধের মধ্যে নেই, বরং এটি রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক জালে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নেটওয়ার্কের কমান্ড চেইন নিয়মিত পরিবর্তন করা হয়, ফলে একজন ধরা পড়লেও পুরো কাঠামো ভেঙে ফেলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই তথ্য প্রকাশের পর বিশ্বজুড়ে ইসরায়েলি ও মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েল বলছে, তারা কমান্ড স্ট্রাকচারে আঘাত হেনেছে ঠিকই, কিন্তু ইরানের এই বৈশ্বিক নেটওয়ার্ক যেভাবে প্রতিটি মহাদেশে বিস্তার লাভ করেছে তা আধুনিক গোয়েন্দা যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং উদ্বেগজনক অধ্যায় হয়ে উঠেছে।